আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা কোন অনুভূতি নিয়ে কুরবানি করো সেই তাকওয়া কেবল আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া নাই, কুরবানিরও কোনো দাম। কুরবানির মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে, ওই শিক্ষাগুলো যদি আপনি নিজের জীবনে বাস্তবায়িত করতে না পারেন, তাহলে তো এই কুরবানি দেওয়াটা পুরোপুরি বৃথা হয়ে যাবে। আমি আজ সংক্ষেপে কুরবানির কয়েকটা শিক্ষা বলছি, যে কুরবানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুরবানির মাধ্যমে কি শেখাতে চান। 1 নাম্বার, কুরবানির মাধ্যমে আল্লাহ বান্দাকে শেখাতে চান শর্তহীন আনুগত্য করতে হবে। আল্লাহর শর্তহীন আনুগত্য করতে হবে। আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো অজর আপত্তি করা যাবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা যখন তাকে আল্লাহ যখন স্বপ্নে দেখালেন যে তিনি তার ছেলেকে জবাই করছেন। নবীদের স্বপ্ন তো আমাদের স্বপ্নের মতো স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন ওহী, মানে কার আদেশ? তিনি স্বপ্ন দেখার পরে তিনি তো চাইলে এই অজর পেশ করতে পারতেন, আল্লাহ আমি আমার সন্তানকে কেন কুরবানি দিব, এর বিপরীতে আমি অন্য কিছু করে ফেলি। তিনি চাইলে এরকম অজর আপত্তি পেশ করতে পারতেন, কিন্তু তিনি কি কোনো অজর আপত্তি পেশ করেছেন? কথা বলেন, পেশ করেছেন? কুরবানির আগের কাহিনীতে চলে যান। 86 বছর পর্যন্ত ওনার সন্তান ছিল না। সন্তান দেওয়ার পরেই এই সন্তান পেলে, আপনারা যারা সন্তান আছে আপনাদের যাদের জানেন যে সন্তান পেলে আদর করতে ইচ্ছে করে, তাকে কুলে নিতে ইচ্ছে করে। 86 বছর পরে সন্তান পেলেন, যেই সন্তানকে কুলে পিঠে মানুষ করার কথা, কুলে নেওয়ার কথা, আদর করার কথা। আল্লাহ আদেশ দিলেন, তোমার এই সন্তান আর তোমার স্ত্রীকে মক্কায় নির্বাসনে রেখে আসো। বলতে পারতেন, আল্লাহ 86 বছর পরে আমাকে একটা সন্তান দিলেন, এখন আবার নির্বাসনের কথা আপনি বলছেন, আপনার কি একটু দয়া মায়া নাই? আপনার কি দয়া লাগে না? অন্য কোনো আদেশ দেন না যে এদেরকে আমার কাছাকাছি এক জায়গায় রাখি। তিনি কি এরকম অজর আপত্তি পেশ করেছেন? এই যে শুধু কুরবানির কিচ্ছা কাহিনী খুব মজা করে আপনারা শুনেন, শিক্ষাও তো নেওয়া লাগবে। আমরা কুরবানি করি কার নিয়ম ফলো করে? সবাই বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়মকে ফলো করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম ফলো করে কুরবানি করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা কি জীবনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে অজর পেশ করলেন না, আর আপনি ফজরের নামাজের জন্য ঘুম ছাড়তে পারেন না, ঘুমের অজর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে কোনো অজর পেশ করলেন না, আর আপনি আল্লাহকে খুশি করার জন্য সুদের কারবার ছাড়তে পারেন না, ঘুষের কারবার ছাড়তে পারেন না, গান বাজনা ছাড়তে পারেন না, মদ ছাড়তে পারেন না, ইয়াবা ছাড়তে পারেন না। কুরবানি দিচ্ছেন ঠিক, কিন্তু কুরবানির মূল শিক্ষা অর্জন করতে পারেননি। কুরবানির 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর শর্তহীন আনুগত্য করতে হবে। আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে আল্লাহর প্রতিটি বিধান জীবনে বাস্তবায়ন করার শিক্ষা কুরবানি থেকে নেওয়া লাগবে। নাম্বার 2 নম্বর, কুরবানির 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর রাস্তায় নিজের সবচাইতে প্রিয় জিনিসকে কুরবানি বা ত্যাগ করার শিক্ষা এই কুরবানির মধ্যে আছে। যেমন পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি ঘটেছিল কোন নবীর জামানায়? আদম আলাইহিস সালামের জামানায়। ওনার 2 ছেলে কুরবানি দিয়েছেন, হাবিল আর কাবিল। দেখেন, হাবিল পশু পালন করতেন, তিনি তার পশুর পাল থেকে সবচাইতে উৎকৃষ্ট পশু কুরবানি করলেন। আর কাবিল কৃষি কাজ করত, সে তার কৃষিজাত পণ্য থেকে একেবারে ব্যবহারের অনুপযোগী, খাবার দাবারের অনুপযোগী, অনুৎকৃষ্ট, অনুত্তম কিছু শস্য আল্লাহর রাস্তায় কুরবানি করলো। এখন 2 জনে কুরবানি করলো, পার্থক্য আছে না? কথা বলেন, পার্থক্য আছে না? আছে। একজন প্রিয় জিনিস করলো, আর আরেকজন যেন ভাবে করলো। আবার যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে খেয়াল করি, আচ্ছা, একজন বাপের জন্য ছেলে মেয়ের চাইতে প্রিয় জিনিস আর আছে? কথা বলেন, আছে? মা বাবা তো সন্তানের জন্য সব ত্যাগ করতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন আদেশ দিলেন তোমার ছেলে কুরবানি করো, তার সবচাইতে প্রিয় জিনিস কুরবানি করে তিনি কুরবানির বেলায় কোনো আপত্তি করেছেন? কথা বলেন, আপত্তি করেছেন? আপত্তি করেন নাই। তাহলে এই যে 2 ঘটনা থেকে কি শিখলেন? আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিস আপনাকে দিয়ে দেওয়ার প্রশিক্ষণ বা সংকল্প কুরবানি থেকে নিতে হবে। এখন আমাদের সবচেয়ে প্রিয় জিনিস টাকা। এই টাকা তো আমরা আল্লাহর রাস্তায় দিতে পারি না।
একটু আল্লাহর রাস্তায় দান করতে পারি না? বরং আমরা যেটা করি, টাকা পয়সা দিয়ে শুধু নিজের প্রপার্টি জমাতে থাকি। আজ আপনাদেরকে সবচেয়ে দামি একটা কথা বলি, আমি খুব ভালো করে শোনেন। এখন পর্যন্ত যারা গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, জায়গা জমি কিনেছেন, সবাইকে বলছি মনে রাখবেন, এই কোনো প্রপার্টি আপনার সাথে যাবে না। মরে যাবেন, সব আপনার উত্তরাধিকাররাই খাবে, আপনি কিছু নিতে পারবেন না। কিন্তু যে টাকাগুলো মসজিদে দিয়েছিলেন, যে টাকা মাদ্রাসায় দিয়েছিলেন, যে টাকা এতিমখানায় দিয়েছিলেন, যে টাকা দিয়ে অভাবী মানুষকে সহযোগিতা করেছিলেন, মারা যাওয়ার পরে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ সব থাকলেও যেগুলো আল্লাহর রাস্তায় দান করেছিলেন সব জমা হয়ে আপনার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, এজন্য আল্লাহর রাস্তায় যতটুকু প্রয়োজন ততটুকু রেখে সব আল্লাহর রাস্তায় দিয়ে যান, লাভ হবে। যাদের জন্য করে যাচ্ছেন, আল্লাহ কোরআনে কি বলেছেন জানেন? ওয়া'লামু, জেনে রেখো, শোনো, ভালো করে শোনো, আন্নামা আওলাদুকুম আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দেখেন আমার কথাটা, আল্লাহ বলেছেন শোনো, তোমাদের কলিজার টুকরা সন্তান আর তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে আল্লাহ বলছেন তোমাদের সন্তান, ধন সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কাউকে সম্পদশালী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। যেমন আল্লাহ কাউকে সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছেন, সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে যায় কি না। কাউকে সম্পদ না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, সে আবার আল্লাহ নাফরমানি করে কি না। এখন দেখেন তো, যে ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য, বা যে বাড়ি গাড়ি করার জন্য নামাজের খবর থাকে না, ইবাদতের খবর থাকে না, এখন মারা যান আপনি। অনেক জায়গায় তো আপনি যান, অনেক মানুষের জানা যায়। আপনি মারা যাওয়ার পরে যাদেরকে আপনি এত আপন বলতেন, এই আপন মানুষরাই আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে কবরে শোয়ানোর জন্য তারা অস্থির হয়ে পড়বে। কি বলেন, অবাস্তব বলেছি? সবচেয়ে বড় কথা কি জানেন? যাদের জন্য এত কিছু করলেন, 1 2 দিন 3 দিন দিন যাবে আর তাদের স্মৃতি থেকে আপনি চলে যেতে থাকবেন। যত দিন যাবে, যত সময় যাবে, ওই যে বলে না, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। একটা সময় হবে কি জানেন? আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার নাম ভুলে যাবে। আমি আমার দাদার বাবার নাম জানি না, আপনারা হয়তো জানতে পারেন আপনাদের দাদার বাবার নাম, কিন্তু আমি যদি বলেন আপনার দাদার দাদার বাপের নাম কি? 2-1 জন বলতে পারে, বাকিরা পারবে না। দেখেন তো, দাদার দাদার বাপ আজ থেকে 200 বছর আগে দুনিয়াতে ছিল। মাত্র 200 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। কবরস্থান আছে না, এই তো পাশে কবরস্থান। আপনারা যখন কবর জিয়ারতে যান, নিজের মা বাবার জন্য খুব আবেগ নিয়ে দোয়া করেন, সর্বোচ্চ দাদা দাদির জন্য, পরদাদার জন্য, এর উপরের কারোর জন্য দোয়া বেশিরভাগেরই মনেও আসে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে ধন সম্পদ কামানোর জন্য, যে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনি এত কিছু করে আল্লাহর ইবাদত ভুলে গেলেন, আল্লাহর রাস্তায় দান করলেন না, ওই পরবর্তী প্রজন্মের লোকেরা আপনাকে ভুলে গেলেও আল্লাহর রাস্তায় যে দান করেছেন ওই দান সদকাগুলো আপনাকে ভুলবে না, বরং আপনার আমলের পাল্লা, এগুলোকে, এই নেকামলগুলো আপনার আমলের পাল্লা ভারী করে দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই কুরবানি করার মাধ্যমে শিক্ষা নিব, যতদিন হায়াত আছে নিজের প্রয়োজনের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে সব আল্লাহর রাস্তায় বিলাতে থাকবো। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এটা আমরা যারা করব, প্রকৃতপক্ষে আমরাই সফল কাম। আমরা মনে করি যে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখে দিয়েছে, বিদেশে যারা সেকেন্ড হোম বানিয়ে ফেলেছে, সুইস ব্যাংকে যারা টাকা রেখেছে, এরা জীবনে সফল না। যারা আল্লাহর ব্যাংকে সবচেয়ে বেশি জমা রেখেছে তারাই সফল। তারা জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলেছে, জান্নাতে তাদের বিল্ডিং ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি আমরা আল্লাহর রাস্তায় সদকা করতে পারবো তো? আল্লাহ তৌফিক দান করুন। মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফাতের আগে তার বিবি, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আমার ঘরে কি কিছু আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, কিছুদিন আগে যে একটা
স্বর্ণ দিয়েছিলেন ছোট্ট একটা টুকরা, ওটা তো আছে। নবীজি বললেন তাড়াতাড়ি নিয়ে আসো, কারণ আমি আমার আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে আমি সম্পদ জমিয়ে গিয়েছি, বরং আমার সম্পদ দাও, সেটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আমি যেন আল্লাহর সামনে এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াই যে আমি ওই আল্লাহর জন্য আমার সব বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যতটুকু দরকার একেবারে সব দিয়ে ফেললে আবার হবে না। আপনার জন্য, পরিবারের জন্য যতটুকু দরকার, যতটুকু না হলে নয়, রাখতে হবে। বাচ্চা কাচ্চাদের জন্য, পরিবারের জন্য রাখতে হবে। এরপরে বেশি জমায়েন না, বেশি বেশি আল্লাহর রাস্তায় দেন। ওইটাও জমানো, কিন্তু এটা কার ব্যাংকে জমানো? কার ব্যাংকে জমানো? ওইটাও ফিক্সড ডিপোজিট, ওইটাও ফিক্সড ডিপোজিট, ওইটাও আপনি ডিপোজিট করছেন। ডিপোজিটের পরে বিনিময় কি পাবেন? বিনিময় কি পাবেন? জান্নাত ইনশাআল্লাহ। কুরবানির 3 নম্বর শিক্ষা হলো, কুরবানি আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। যেমনটা কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের কুরবানির রক্তের ভাগও আল্লাহ নেন না, মাংসের ভাগও আল্লাহ নেন না, কেবলমাত্র আল্লাহর কাছে কি যায়? রব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা কোন অনুভূতি নিয়ে কুরবানি করো সেই তাকওয়া কেবল আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া নাই, কুরবানিরও কোনো দাম। তাকওয়া আছে, কুরবানির দাম। তাকওয়া নাই, কুরবানি কবুলও হবে না। আমার আপনার জীবনে তাকওয়া আছে কিনা? তাকওয়া মানে কি? এটা খায় না মাথায় দেয়। তাকওয়া মানে হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটি পদক্ষেপে যাকে ভয় করে জীবন পরিচালনা করব তিনি কে? আমরা বলি তাকওয়া আছে হুজুর, তো তাকওয়া থাকলে মোবাইল ফোন হাতে নিলে আজেবাজে জিনিস দেখতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর, তাকওয়া থাকলে সুদ খাইতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর, তাকওয়া থাকলে ঘুষ খাইতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর, তাকওয়া থাকলে মানুষের হক মাইরা খাইতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর, তাকওয়া থাকলে গান বাজনা করতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর, তাকওয়া থাকলে ওই যে ভিক্ষাবৃত্তির নামে, আধুনিক ভিক্ষাবৃত্তির নামে মেয়ের বাড়ির পক্ষকে চাপ দিতে মন চায় কেমনে? এর নাম বুঝে তাকওয়া। তাকওয়া মানে হলো ওই যে আমার এক কবির কবিতা মনে পড়লো। কবিতাটা হচ্ছে এমন, তাকওয়া হলো যদি পাপের কাজ ছোট হয় ওইটাকেও বর্জন করা, আর পুণ্যের কাজ ওইটা ছোট হলেও ওইটাকে আমল করা। আবার তাকওয়া মানে হচ্ছে, আপনি যদি বলেন এক কথায় বুঝাই দেন, তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে সকল অন্যায় থেকে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা তাকওয়া ভিত্তিক কুরবানি কবুল করেন। তাকওয়ার চর্চা না থাকলে কুরবানির কোনো দাম থাকবে না। তাকওয়া এমন একটা কোয়ালিটি, শোনেন, এমন একটা কোয়ালিটি, আপনার ঈমানকে ধরে রাখার প্রধান হাতিয়ারের নাম তাকওয়া। ঈমানকে মজবুত রাখার প্রধান হাতিয়ারের নাম কি ভাই? একটা গুণ তাকওয়া। এটা অর্জন করতে পারলে আপনার দাম, আপনার মর্যাদা আল্লাহর কাছে তাম মাখলুকাতের চাইতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই একটা গুণ যদি কারো মধ্যে না থাকে তাহলে ওই লোকটা শয়তানের চেয়ে খারাপ হয়। শয়তানও তারে দেখে আসে, আল্লাহ কেন যে আপনি আমাকে শয়তান বানালেন, এত দেখি আমার বস হয়ে গেছে। কারণ তাকওয়া না থাকলে আজে বাজে জিনিস, আজে বাজে কাজ করতে মন চাইবে, সেটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দিয়ে আমাদের অন্তর তুমি ভরে দাও, তাকওয়া ভিত্তিক জীবন যাপনের তৌফিক দাও। নবীজি একটা দোয়া করতেন, এই দোয়াটা আমি আপনাদেরকে শিখাই। নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুকা। দেখবেন জুমার সানি খুতবায় একটা দোয়া নিয়মিত পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা শুনেন না আপনারা? প্রত্যেক জুমায় শুনেন না? এই যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দেন। ওয়াত তুকা, আল্লাহ আপনি আমাদের সবাইকে তাকওয়া দান করেন। বলেন আমিন। কুরবানির 4 নম্বর শিক্ষা হচ্ছে, কুরবানি আমাদেরকে সবরের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে জানালেন তিনি তার ছেলেকে কুরবানি করতে যাবেন, তিনি স্বপ্নে দেখেছেন
স্বপ্ন তো হচ্ছে ওয়াহি, অর্থাৎ আল্লাহর আদেশ হলো তিনি তার ছেলেকে জবাই করবে। তখন তার ছেলে বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেছিলেন, আমার বাবা, আপনাকে আল্লাহ যে ব্যাপারে আদেশ করেছেন তা পালন করুন, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ পড়ে। এই সবরের শিক্ষা আপনাকে নিতে হবে। আপনার বিভিন্ন সময় পাপের চিন্তা মাথায় আসতে পারে, গুনাহের চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু তখন আপনি নিজেকে সংযত রাখবেন। সংযত রেখে সবর করে আল্লাহর দ্বীনের পথে আপনাকে অবিচল থাকা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নাম্বার 5, কুরবানি আমাদেরকে ঈমানি পরীক্ষায় দৃঢ় থাকার শিক্ষা দেয়। কুরবানিটা ছিল, আল্লাহ কোরআনে বলেছেন, ইব্রাহিম ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তোমার ছেলেকে কুরবানি করা এটা ছিল আমার তরফ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম অনুত্তীর্ণ হন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করুন তো, ওই জায়গায় আপনি থাকলে আপনার পরীক্ষাটা সহজ হতো না কঠিন হতো? আপনার বেলায় যদি আদেশ আসতো নিজের ছেলেটাকে কুরবানি করে দেন, ওই জায়গায় আপনি থাকলে অনুভূতিটা কেমন হতো চিন্তা করে দেখেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার গোটা জীবনটা পরীক্ষার ছিল। সকল পরীক্ষায় তিনি আল্লাহর দ্বীনের পথে ইস্তেকামত থেকে ছিলেন, আল্লাহর পথে দৃঢ় থেকে সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আমার আপনার জীবনেও ছোট বড় পরীক্ষা আসতে পারে, যে কোনো ধরনের পরীক্ষা আসতে পারে। যেমন আমাদেরকে কিভাবে পরীক্ষা করা হবে সেটাও কোরআনে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি তোমাদেরকে ভয় ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, দারিদ্রতা দ্বারা, ধন সম্পদ জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষাগুলোতে যদি আমরা দৃঢ় থাকতে পারি তাহলে পুরস্কৃত করবেন কে? ঈমান আনলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। আল্লাহ বলছেন পরীক্ষা আসবে, আমার জীবনে পরীক্ষা আসবে, আপনার জীবনে পরীক্ষা আসবে। হয়তো কারো জীবনে পরীক্ষা একটু বেশি আসে, কারো জীবনে পরীক্ষা একটু কম আসে। এখন প্রশ্ন হতে পারে, কার জীবনে পরীক্ষা বেশি আসে? যে আল্লাহর যত বেশি প্রিয় তার জীবনে পরীক্ষা তত কম না বেশি? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ ধারণা করেছে নাকি? অথচ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, পূর্ববর্তী সবাইকে পরীক্ষা করেছি, তোমাদের জীবনেও পরীক্ষা আসবে। আর সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বাড়ি থেকে হিজরত করেছেন। আপনাকেও ঈমানের পথে চলতে গিয়ে ঘর বাড়ি ছাড়া লাগতে পারে, ঈমানের পথে চলতে গিয়ে এমন কঠিন পরীক্ষা আসতে পারে, নিজের পরিবার পরিজন ছেড়ে দেওয়া লাগতে পারে, জেলখানায় বন্দী হওয়া লাগতে পারে, ফাঁসির কাষ্টেও ঝোলা লাগতে পারে। কুরবানি থেকে আপনি তো এটাই শিখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা আসার পরেও আল্লাহর জন্য তিনি দৃঢ় থেকেছেন, অবিচল থেকেছেন, হতাশ হন নাই। ঠিক তেমনি ভাবে আপনার জীবনে পরীক্ষা ছোট আসুক বড় আসুক, দৃঢ় থেকে ঈমানের পথে টিকে থাকতে হবে। এটাই হচ্ছে কুরবানির অন্যতম শিক্ষা। নাম্বার 6, কুরবানির অন্যতম শিক্ষা হচ্ছে শয়তানের ধোঁকা আসলেও শয়তানকে পরাজিত করার শিক্ষা এই কুরবানিতে আছে। যেমন বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে নিয়ে কুরবানি দিতে যাবেন, তখন শয়তান মানুষের সুরতে এসে হাজেরাকে বলল, আচ্ছা তোমার স্বামী যে তোমার ছেলেকে নিয়ে গেল, তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি দিবে? হাজেরা তখন বললেন, এটা কেমন কথা, বাপ কি কোনোদিন ছেলেকে কুরবানি দিতে পারে? সে তখন বলল, তোমার স্বামী ইব্রাহিম তোমার আল্লাহর হুকুমে তোমার ছেলেকে কুরবানি দিচ্ছে। এখন হাজেরা বুদ্ধিমতী ছিলেন,
তিনি বললেন, তুই তো শয়তান, তোরে তো চিনে ফেলছি। শয়তান মনে মনে ভাবলো, চিনছে কেমনে, চিনারই তো কথা। হাজেরা বললেন, তুই যদি শয়তান না হতি তাহলে তুই কেন বললি তোমার আল্লাহর খুশির জন্য কুরবানি দিচ্ছে, তাহলে তো তোর আল্লাহ বলতে, তুই তোমার আল্লাহ কেন বললি? শুনে রাখ শয়তান, তুই আমাকে ধোঁকা দিতে এসেছিস। যদি আমার স্বামী সত্যিকার অর্থে আল্লাহর আদেশ পেয়ে আমার ছেলেকে কুরবানি দিতে যায়, আমার তো এক ইসমাইল আছে, যদি আরো হাজারো ইব্রাহিম থাকতো সব, আমার তো এক ইসমাইল আছে, যদি আরো ইসমাইল থাকতো সব ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিলেও আমি একটা কথাও বলতাম না। সুবহানাল্লাহ। শয়তানকে পরাজিত করার শিক্ষা কুরবানিতে আছে না নাই? শয়তান হাজারাকে ধোঁকা দিতে না পেরে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলল, ইব্রাহিম, মানুষের শুরুতে গেছে, ইব্রাহিম একটা স্বপ্নই তো দেখছো, এখন এই স্বপ্ন দেখেই কি কুরবানি দিয়ে দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেই বুঝছেন যে আমার ভালো কাজে বাধা, এটা শয়তান ছাড়া আর কেউ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে পাথর নিয়ে শয়তানকে পাথর মারলেন। পরীক্ষার এই হল, এটা তো পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছেন। আল্লাহর এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে কুরবানির পরদিন, তারাও যেন এভাবে শয়তানকে পাথর মারে। ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠ স্মৃতিকে ধারণ করে রাখার জন্য শয়তানকে পাথর মারার পদ্ধতি আল্লাহ সব হাজী সাহেবদের জন্য অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কি বুঝলেন আপনি? শয়তানের ধোঁকা যতই আসুক, আমরা শয়তানের ধোঁকাকে প্রাধান্য দিব। শয়তান ধোঁকা দিলে আশ্রয় চাইব কার কাছে? 8 নম্বর, কুরবানি আমাদেরকে উদারতা শেখায়, আন্তরিকতা শেখায়, দান করার প্রশিক্ষণ দেয়। যেমন আমরা পশু জবাই করার পরে এই পশুর মাংস আমরা একা খাই না, মানুষদেরকে বিলিয়েও দেই। ঠিক তেমনি ভাবে কুরবানির বাহিরে সারা বছর আশেপাশে প্রতিবেশীরা খায় কি খায় না, এটা দেখার দায়িত্ব আপনার আছে না নাই? নবীজি বলেছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি তো মুমিন না, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যে পেট ভরে খায় আর তার প্রতিবেশীরা অভুক্ত থাকে। সুতরাং আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী অসহায় মানুষদেরকে আপনি সহযোগিতা করবেন, এটাও কুরবানির শিক্ষা ভেতরে রয়েছে। এরপরে দেখুন, আমরা যারা একাধিক কুরবানি করছি, একাধিক কুরবানি যারা করছি, একটার বেশি, এই বছর আপনারা একটা কাজ করতে পারেন, শুধু এই বছর না, প্রত্যেক বছর এই কাজটা করতে পারেন। একটা কুরবানি নিজের এলাকায় দিয়ে বাকি কুরবানিগুলো আপনারা দুর্গত অঞ্চল বা যেই অঞ্চলের মানুষ বেশি গরিব, যেমন এবছর বন্যা হয়েছে বিভিন্ন অঞ্চলে, তো যেই সব বন্যা হওয়ার কারণে নিশ্চয়ই ওই সকল অঞ্চলে কুরবানি আগের চেয়ে একটু তুলনামূলক কম হবে। আপনি পশুকে নেত্রকোনায়, কুড়িগ্রামে, সুনামগঞ্জের হাওর বাওর অঞ্চলে, যেখানে প্রত্যন্ত অঞ্চলে মানুষ বাস করে, আল্লাহ সামর্থ্য দিলে একটা কুরবানি নিজের বাড়িতে নিজের এলাকায় করে বাকি কুরবানি তো ওখানে আপনি পাঠিয়ে দিতে পারেন। হয়তোবা এটার কারণে আল্লাহ আপনাকে বেশি সওয়াবও দিতে পারেন। এভাবে আমরা উদারতা, আন্তরিকতা এবং দান করার প্রশিক্ষণ কুরবানির মাধ্যমে পেয়ে থাকি। নাম্বার 9 নম্বর হচ্ছে, কুরবানির মাধ্যমে আমরা নিজেদের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করার শিক্ষা পাই। যেমনটা ইসমাইল আলাইহিস সালাম করেছেন, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য জীবন দেওয়ার দরকার হয়, আমরা চিন্তা ভাবনা ছাড়াই নিজের জীবনকে আল্লাহর দ্বীনের পথে বিলিয়ে দিব ইনশাআল্লাহ। কুরবানির 10 এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে, কুরবানির মাধ্যমে শুধু পশু কুরবানি আমরা করব না, বরং মনের পশুত্বকে কুরবানির শিক্ষা আমরা এই কুরবানি থেকে নিব। অর্থাৎ আমরা ওই যে আগে বললাম, যখন আমরা পশুর গলায় ছুরি চালাবো এই অনুভূতি নিয়ে চালাবো, শুধু পশুর গলায় ছুরি চালাচ্ছি না, বরং জীবনের সকল বদ আমলের উপর ছুরি চালাচ্ছি, এই অনুভূতি নিয়ে কুরবানি দিলে কুরবানির পশুর প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়বার আগে আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সর্বশেষ একটা আমল বলে আমি আজকের আলোচনা শেষ করছি, সেটি হলো, আমরা ঈদুল ফিতরের দিনে নাস্তা করে বা কিছু খেয়ে ঈদগাহে বা ঈদের নামাজে আসি, এটা ঈদুল ফিতরের সুন্নত, এটা ঈদুল ফিতরের সুন্নতি আমলের মধ্যে একটা অন্যতম সুন্নত। কিন্তু আমরা ঈদুল আজহায় যেটা করব, বিশেষ করে আমরা যারা কুরবানি দিচ্ছি, আমরা ফজরের নামাজের পরে সকালবেলা কিছু খাবো না, আমরা একদম খালি পেটে, ক্ষুধা পেটে ঈদের জামাতে শামিল হব। এরপরে আমরা কুরবানি করে আমরা সবচেয়ে ভালো হয়, উত্তম হয়,
সুন্নাহসম্মত আমল হলো কুরবানি দিয়ে, কুরবানির মাংস দিয়ে খাওয়া। কারণ নবীজি ঈদুল আজহায় কুরবানির দিনে ঈদের নামাজ শেষ করে কুরবানির পশু জবাই দিয়ে ওই কুরবানির পশু থেকে খেতেন। সুতরাং নবীজির এই আমলটা আমরাও সবাই করার দরকার আছে না নাই? এই আমলটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।